প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে জারণ বিজারণের রাসায়নিক বিক্রিয়ার জারণ বিজারণ বিক্রিয়া সেটা সমীকরণের সমতাকরণ নিয়ে একটু আলোচনা করব। জারণ বিজারণ বিক্রিয়া সমীকরণের সমতাকরণ, অর্থাৎ এই সমতাকরণ যেমন আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টাকে পরিষ্কার করতে পারি। যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 এ বিক্রিয়া করবে অক্সালিক অ্যাসিডের সাথে H2C2O4 প্লাস H2SO4, তাহলে উৎপন্ন হয়ে যাবে পটাশিয়াম সালফেট K2SO4, ম্যাঙ্গানাস সালফেট MnSO4, তারপরে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড, উৎপন্ন হবে H2O। এই বিক্রিয়ার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমীকরণটির সমতা বিধান করো। তাহলে আমরা প্রথমত এই জারণ বিজারণ বিক্রিয়াটাকে একটু লিখব যে পটাশিয়াম KMnO4 প্লাস অক্সালিক অ্যাসিড প্লাস H2SO4, এখানে K2 পটাশিয়াম সালফেট প্লাস ম্যাঙ্গানাস সালফেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এইখানে বিক্রিয়াটা প্রথমে লেখার পরে কার জারণ কার বিজারণ হলো সেটা আমরা একটু দেখব। এইখানে আমরা এখানে যদি আমরা জারণ অবস্থাগুলো দেই, তাহলে এইখানে +8, 4টে অক্সিজেন, একটা অক্সিজেনের -2 জারণ অবস্থা, তাহলে 4টে আর -8, পটাশিয়ামের +1, তাহলে ম্যাঙ্গানিজের হচ্ছে 8 থেকে 1 গেলে +7 হবে। তারপর এইখানে অক্সিজেন একটার -2, 4টার -8, হাইড্রোজেন 2টার +2, তাহলে এইখানে কার্বন একটার হবে কত 6, 2টার হবে 6, কারণ 8 থেকে 2 গেলে 6, তাহলে একটার হবে কত, একটার হবে +3। এইখানে আমরা দেখি সালফেট -2, পটাশিয়াম +2, আমরা জারণ অবস্থাগুলো দিয়ে দেই। তাহলে সালফেটের যোজনী বা জারণ অবস্থা -2, ম্যাঙ্গানিসের তাহলে +2 হবে। অর্থাৎ আমরা যখন জারণ অবস্থা বের করব তখন যৌগের জারণ অবস্থাটাকে 0 ধরে নেব আমরা, অধাতুর জারণ অবস্থাকে ঋণাত্মক, ধাতুর জারণ অবস্থাকে ধনাত্মক ধরে নেব। তাহলে 2টা পটাশিয়ামের একটার +1, ধাতু যেহেতু 2টার +2, সালফেটের আমরা জানি যে ঋণাত্মক, সে অধাতু হিসেবে কাজ করে এবং তার যোজনী 2, এই জন্য -2। একইভাবে ম্যাঙ্গানিজ +2, সালফেট -2, কার্বন ডাইঅক্সাইডে আমরা অক্সিজেন দিতে পারি একটার 2, 2টার 4টে মাইনাস আর +4, কার্বনের যোজনী 4। তাহলে আমরা এইখানে লক্ষ্য করব যে পটাশিয়াম কিন্তু এখানে 2টার 2, তাহলে একটার কত, একটার 1, তাহলে পটাশিয়াম এখানে 1 ছিল, পটাশিয়াম হলো 1, পটাশিয়ামের জারণ বিজারণ হয়নি। ম্যাঙ্গানিজ ছিল 7 প্লাস ম্যাঙ্গানিজ হয়ে গেছে 2, তাহলে এই জায়গায় ম্যাঙ্গানিজের যে ঘটনাটা ঘটলো, এইখানে ম্যাঙ্গানিজের কী হলো, এই 7টার থেকে 5টা হলো +2, তার মানে 5টি ইলেকট্রন গ্রহণ, 5টি ইলেকট্রন গ্রহণ হলো। তাহলে ইলেকট্রন যদি গ্রহণ হয় সেটাকে বলি আমরা বিজারণ। আর এই জায়গায় কার্বনের কি ঘটেছে, কার্বন ছিল +3, এইখানে এসে কার্বন হয়ে গেল +4, তার মানে কার্বন একটা ইলেকট্রন ত্যাগ করেছে। তাহলে 1 ইলেকট্রন ত্যাগ, তো ইলেকট্রন ত্যাগ করলে এখানে হয়ে যায়
ইলেকট্রন ত্যাগ হলে হয়ে যায় জারণ। তাহলে আমরা এখান থেকে লক্ষ্য করলাম যে কার্বনের জারণ ঘটেছে এবং ম্যাঙ্গানিজের বিজারণ ঘটেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে জারণ অর্ধবিক্রিয়া, জারণ বিক্রিয়াতে লিখতে পারি কার জারণ ঘটেছে। তাহলে এই যে ম্যাঙ্গানিজ আয়ন, ম্যাঙ্গানিজ না, অক্সালেট আয়নের জারণ ঘটেছে। C2O4 তার যোজনী কত ছিল? C2O4 এই অক্সালেট আয়নের যোজনী কিন্তু 2। আর সে করলো কি, সে দুটো ইলেকট্রন বর্জন করলো, দুটো ইলেকট্রন বর্জন করে 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো আর দুটো ইলেকট্রন ত্যাগ হলো। আমরা ইলেকট্রন ত্যাগকে ডান পাশে যোগ দেখাবো, এই পাশে নিয়ে এলে বিয়োগ হয়ে যায়, তাতেই বোঝা যায় যে ত্যাগ হয়ে গেছে। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রথা, তাই আমরা এরকম করে লিখব। জারণ অর্ধবিক্রিয়া, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। তারপরে বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া কার বিজারণ ঘটেছে? ম্যাঙ্গানেট আয়ন KMnO4 এর যোজনী 1। ম্যাঙ্গানেট আয়নের বিজারণ হলো কেমনে? এখানে ছিল 7, ম্যাঙ্গানেট আয়নের এখানে ছিল কত? 7, তার মানে 5টা ইলেকট্রনে গ্রহণ করছে। তাহলে +5 ইলেকট্রন গ্রহণ করে সে কি হলো? সে হলো 5 ইলেকট্রন গ্রহণ করে সে হলো ম্যাঙ্গানিজ 2 আয়ন। এই পাশে যে ম্যাঙ্গানিজ আয়ন হয়ে গেছে ম্যাঙ্গানাস আয়ন, ম্যাঙ্গানাস আয়ন হলো। আর কি হলো? আমরা এই জায়গাতে একটা জিনিস জেনে রাখবো, সেটা হলো যে যত অণু অক্সিজেন থাকবে তত অণু পানি তৈরি করবে। তাহলে যত অণু অক্সিজেন, যত অণু মানে যত সংখ্যক অক্সিজেন পরমাণু থাকবে, অণু না, যত সংখ্যক অক্সিজেন পরমাণু থাকবে ঠিক তত অণু পানি তৈরি হবে। তাহলে কত সংখ্যক অক্সিজেন আছে? 4টা। এখানে পানি তৈরি হবে 4 অণু H2S তৈরি হবে, H2O। তাহলে 4 অণু H2O তৈরি করতে গিয়ে যত পরিমাণ হাইড্রোজেন আয়ন প্রয়োজন, ডান পাশে ততগুলো হাইড্রোজেন আয়ন আমাদের যুক্ত করতে হবে, এটা নিয়ম। তাহলে 4 দুগুণে 8, এইখানে আমাদের দিতে হবে 8টা হাইড্রোজেন আয়ন। এই কথাটা আমরা একটু জরুরিভাবে মনে রাখবো যে যত সংখ্যক অক্সিজেন পরমাণু থাকবে তত সংখ্যক অণু পানি উৎপন্ন হবে। তত সংখ্যক পানি উৎপন্ন করতে গিয়ে যতটা হাইড্রোজেন আয়ন প্রয়োজন ততটা হাইড্রোজেন আয়ন ডান পাশে যোগ করতে হবে। তাহলে এইটাকে আমরা 2 নম্বর সমীকরণ লিখব। এখন আমরা দেখতেছি যে 1 নম্বর সমীকরণে ইলেকট্রন ত্যাগ হয়েছে 2টি, কিন্তু 2 নম্বর সমীকরণ ইলেকট্রন গ্রহণ হয়েছে 5টি। তাহলে গৃহীত ইলেকট্রন এবং বর্জিত ইলেকট্রন পরস্পর সমান না হলে বর্জন ততটাই করবে যতটা গ্রহণ হবে, তা না হলে তো হবে না। সেই জন্য গৃহীত আর বর্জিত ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে। সমান করতে গেলে এই সমীকরণকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 10টা ইলেকট্রন হয়ে যায়, 5 দুগুণে 10। এই সমীকরণকে 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 5 দুগুণে 10, 2টা কি 10 10 বানাতে হবে। এটাকে 10 বানাতে গেলে 5 দিয়ে গুণ করতে হবে, এটাকে 10 বানাতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে। যেহেতু আমরা ওই কথাটা লিখব যে যেহেতু গৃহীত ইলেকট্রন সংখ্যা সমান বর্জিত ইলেকট্রন সংখ্যা, বর্জিত ইলেকট্রন সংখ্যা, তাই 1 নম্বর গুণন কত? 1 নম্বর সমীকরণ গুণন 5 যোগ 2 নম্বর সমীকরণ গুণন 2, অর্থাৎ 1 নম্বর সমীকরণ 5 দিয়ে গুণন করে 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে যোগ করতে হবে। কথাটার অর্থ হলে তাহলে এইটাকে আমরা যদি 5 দিয়ে গুণন করি তাহলে কি দাঁড়ায়? 5 অণু C2O4 আয়ন, হ্যাঁ, ওই পাশে গিয়ে আমাদের হবে 5 দুগুণ 10 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস 10 মোল বা 10 অণু ইলেকট্রন হয়ে যাবে যোগ গুণন করলে। এরপরে এটাকে যদি 2 দিয়ে গুণন করি আমরা তাহলে 2 ম্যাঙ্গানেট আয়ন 2টা যোগ 5 দুগুণ 10টা
ইলেকট্রন যোগ 8 দুগুণ 16টা হাইড্রোজেন আয়ন। তা ওপাশে এখন আমরা ওপাশে যদি 2 দিয়ে গুণন করি তাহলে 2টা ম্যাঙ্গানাস আয়ন প্লাস 7 দুগুণে 8টা পানি আয়ন। এখন এই দুটো গুণন করে আমরা যোগ করতে চাইছি। এখন যোগ করলে কি হবে? যোগ করলে যেটা দাঁড়াবে, আমরা দিতে পারি 2টা ম্যাঙ্গানিজ আয়ন KMnO4 ম্যাঙ্গানেট যোগ এই 10টা ইলেকট্রন কেটে যায়, যোগ 5 মোল বা 5 মোল C2O4 আয়ন অক্সালেট আয়ন যোগ হাইড্রোজেন আয়ন। কয়টা হাইড্রোজেন আয়ন আছে? 16টা হাইড্রোজেন আয়ন। এই পাশে উৎপন্ন হলো 10 অণু কার্বন ডাইঅক্সাইড গ্যাস, আর তৈরি হবে, আর পাওয়া যাবে 2টা ম্যাঙ্গানাস আয়ন, 2টা KMnO আয়ন, আর তৈরি হবে 8 অণু পানি। অর্থাৎ যোগ করলে আমরা এটা পেয়ে যাব। এখন প্রয়োজনীয় দর্শক আয়ন যোগ করে আমরা পাই, দর্শক আয়ন যোগ করে পাই। তাহলে দর্শক আয়ন যোগ করে আমরা কি পাই? দেখা যাক কি কি দর্শক আয়ন আছে। দর্শক আয়ন যোগ করলে আমরা পাবো, এখানে পারম্যাঙ্গানেটের সাথে আছে পটাশিয়াম, তাহলে আমরা দেব KMnO4, তাহলে এখানে 2 মোল আছে, তাহলে আমরা দেবো এটা 2 মোল। তারপরে এটা আসছে অক্সালেট থাকে, অর্থাৎ অক্সালিক অ্যাসিড থেকে, তাহলে তার সামনে আছে কত? 5H2C2O4। তারপরে সালফিউরিক অ্যাসিড যতটা লাগে আমরা ততটা সামনে বসায় দেবো। এখানে অনুসংখ্যা আগে দেখি কতটা লাগে। এখানে আমরা দেব হলো, তারপরে এই পাশে আসবে ম্যাঙ্গানাস আয়ন, অর্থাৎ এটা সালফেটের সাথে যোগ হবে, এই ম্যাঙ্গানাস সালফেট। আচ্ছা, কয়টা ম্যাঙ্গানাস সালফেট? 2টা, তাহলে 2টা ম্যাঙ্গানাস সালফেট। তারপরে পটাশিয়াম সালফেট তো হবেই, পটাশিয়াম সালফেট K2SO4। তারপরে হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড, তারপরে হয়ে যাবে 10 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু ম্যাঙ্গানাস তো দেওয়াই হলো, আর 8 অণু হয়ে যাবে পানি, 8 অণু H2O। তাহলে এখন প্রয়োজনীয় সংখ্যক হাইড্রোজেন আয়ন আসবে সালফিউরিক অ্যাসিড থেকে। তার আগে আমরা দেখব হাইড্রোজেন আয়ন এখানে চলে গেছে কয়টা? 5 দুগুণ 10টা হাইড্রোজেন আয়ন। তাহলে হাইড্রোজেন আয়ন মোট ছিল 16টা এখানে গেছে 10টা, আর দরকার 6টা। তাহলে এইখানে যদি আমরা 3 দিই, 3 দুগুণ 6 হয়ে গেল। তাহলে মোটামুটি আমাদের সমীকরণ সমতা হয়ে গেছে যে পটাশিয়াম 2টা, ম্যাঙ্গানিজ কয়টা? ম্যাঙ্গানিজ 2টা, অক্সিজেন 4 দুগুণ 8টা, অক্সিজেন এই যে 8টা। তারপরে কার্বন হচ্ছে 5 দুগুণ 10টা, কার্বন 10টা, অক্সিজেন হচ্ছে 4 5 20, অক্সিজেন হচ্ছে এই যে 10 দুগুণ 20, হাইড্রোজেন আয়ন 3 দুগুণ 6 আর 10 16, তাহলে হাইড্রোজেন আয়ন 4 দুগুণ 8 দুগুণ 16, সালফেট আয়ন 3টা, তাহলে সালফেট আয়ন 2টা আর একটা সালফেট আয়ন 3টা। তাহলে আমাদের সমীকরণটা সমতা হয়ে গেছে। এইভাবে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমীকরণের সমতা করতে পারি। বন্ধুরা, আশা করি তোমরা বুঝেছো। এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষা হয়, ভালো করে বিষয়টা পড়তে হবে। আসসালামু আলাইকুম।